কম্পারেটিভ ম্যাটেরিয়াল মেডিকেল নিয়ে আলোচনা করব। দুটো ওষুধের আমরা কম্পেয়ার করব। একটা হচ্ছে অ্যান্টিমোনিয়াম টার্টারিকাম ভার্সেস রাস টক্সিকাম, যাকে আমরা সংক্ষেপে বলি এন্টিম টার্ট আর রাস্টক। তা অ্যান্টিম টার্ট ভার্সেস রাস্টক এই মেডিসিনটা আমরা আজকে কম্পেয়ার করে পড়াশোনা করব। অ্যান্টিম টার্ট হচ্ছে কোন সাইডের রেমেডি? অ্যান্টিম সাইড হচ্ছে লেফট সাইডের রেমেডি। অ্যান্টিম টার্ট লেফট সাইডের রেমেডি, রাস্টক হচ্ছে রাইট সাইডের রেমেডি। অ্যান্টিম টার্ট লেফট সাইডের রেমেডি পার্টিকুলারলি লোয়ার লেফট অ্যান্ড আপার রাইট। তাহলে বিশেষ করে হচ্ছে অ্যান্টিম টার্ট লোয়ার লেফট অ্যান্ড আপার রাইট, আর রাস্টক হচ্ছে রাইট সাইড পার্টিকুলারলি লোয়ার রাইট অ্যান্ড আপার লেফট। এই যে আপার অ্যান্ড লোয়ার, এটা কিন্তু আমাদের মেডিসিন সিলেকশনের ক্ষেত্রে প্রচন্ড সহায়ক। আমরা তো ওই যখন বলি না যে 1000 symptoms is not a symptoms but one symptom is a symptom, আমরা যখন কখনো আনকমন রেগুলার রেড লাইন সিমটমসগুলো পাই, সেগুলো আমাদের মেডিসিন সিলেকশনের ক্ষেত্রে খুব সহায়ক হয়। তা আমরা আমার প্র্যাকটিক্যাল লাইফে আমরা এই ক্রসওয়াইজ যে লক্ষণগুলো, এই ক্রসওয়াইজ লক্ষণগুলো দেখে খুব সুন্দর সুন্দর রেজাল্ট পেয়েছি। তাহলে আমরা কেস টেকিং এর সময় অটোমেটিকই এসে যাবে। সামগ্রিক কেস টেকিং করলে রোগী নিজে থেকে বলবে আমার ডান হাতে যন্ত্রণা হয়, ঠিক সেম যন্ত্রণা বা পায়ে হয়। আবার কখনো বলবে আমার বা হাতে যন্ত্রণা হয় বা স্ক্যাপুলাতে যন্ত্রণা হয়, ডান পায়ে যন্ত্রণা হয়। তো এরকম লক্ষণ আমরা পেশেন্টের কেস হিস্ট্রি নেওয়ার সময় পেয়ে যাব। তা আমরা যখন এরকম ক্রস ওয়াইজ কোনো লক্ষণ যখন পাব, তখন কিন্তু সেটা আমাদের ওষুধ নির্বাচনের ক্ষেত্রে খুব সহায়ক হয়। তাহলে অ্যান্টিম টার্ট হচ্ছে লেফট সাইডের রেমেডি পার্টিকুলারলি লোয়ার লেফট অ্যান্ড আপার রাইট। বিশেষ করে লোয়ার লেফট অ্যান্ড আপার রাইট থাকে, আর রাস্টকের ক্ষেত্রে হচ্ছে রাইট সাইডের রেমেডি পার্টিকুলারলি লোয়ার রাইট অ্যান্ড আপার লেফট। তাহলে দুটো কিন্তু একেবারে সম্পূর্ণ বিপরীত। অ্যান্টিম টার্টের সঙ্গে আমাদের রাস্টকের এই যে ক্রস ওয়াইজ যে সিমটমসগুলো, এই সিমটমসগুলো কিন্তু সবকিছু বিপরীত। আচ্ছা, কমপ্লেক্স যেগুলো আমাদের আসে, যে লক্ষণগুলো, যে উপসর্গগুলো দেখা যায় অ্যান্টিম টার্টের ক্ষেত্রে হচ্ছে প্রেসিং, টেনশন, টিয়ারিং, প্রিডমিনেট ইন ইন্টারনাল পার্ট। অ্যান্টিম টার্টের ক্ষেত্রে হচ্ছে কি, যে কমপ্লেনগুলো আছে প্রেসিং, চাপে, অর্থাৎ টিপে ধরলে কমপ্লেনগুলো দেখা যায়। টেনশন, অনেক সময় আমাদের উদ্বেগ, যাকে আমরা টেনশন বলি, চিন্তা, দুশ্চিন্তা, এর ফলে কিছু রোগের উদ্ভব হয়। টিয়ারিং দুটো মানে হয়, একটা হচ্ছে ছেঁড়া, আর একটা মানে হচ্ছে টিয়ার কথা থেকে টিয়ারিং। টিয়ার হচ্ছে চোখের যে জল, চোখের জল কখন আসে? আমাদের কোনো দুঃখ, কষ্ট, যন্ত্রণা হলে চোখে জল আসে। তাহলে কষ্টের জন্য যে
চোখে জল আসে, সেটাকে বলা হয় টিয়ারিং। মনে হয় যন্ত্রণাটা ছিঁড়ে যাওয়ার মতো যন্ত্রণা। এটা হচ্ছে এন্টিম টার্টের ক্ষেত্রে। আর রাস্ট্রকের ক্ষেত্রে কি হবে? কমপ্লেন্স কি? রাস্ট্রকের ক্ষেত্রে কিন্তু প্রেসিংয়ে হয়, টেনশনও হয়, টিয়ারিংও হয়। আর পার্থক্যটা কি? একই কিন্তু। এন্টিম টার্টে যে লক্ষণগুলো, রাস্ট্রকে সেই লক্ষণগুলো আছে। তাহলে রাস্ট্রকের সঙ্গে আমরা এন্টিম টার্টে কি করে কম্পেয়ার করব? কম্পেয়ারটা হচ্ছে, এন্টিম টার্টের হচ্ছে কমপ্লেনগুলো আছে ইন্টারনাল পার্টে, আমাদের দেহের অভ্যন্তরে কমপ্লেনগুলো দেখা যায়, যে লক্ষণগুলো বললাম। আর রাস্ট্রকের হচ্ছে এক্সটার্নাল পার্টস। রাস্ট্রকের ক্ষেত্রে হচ্ছে এক্সটার্নাল পার্ট। এবার ইন্টারনাল এক্সটার্নালটা বুঝবো কি করে? আমরা বেশ যে সমস্ত কষ্টগুলো হয়, মনে হয় তার ভিতর থেকে হচ্ছে, আর রাস্ট্রকের ক্ষেত্রে মনে হচ্ছে বাইরে থেকে যন্ত্রণাগুলো হচ্ছে। আচ্ছা, এন্টিম টার্টের পেন কিরকম হবে? এন্টিম টার্টের পেন হবে প্রেসিং ইনওয়ার্ড, মনে হয় ভিতর থেকে, মানে চেপে ধরছে ভিতর থেকে। আর হচ্ছে অলিম্যাগিক, অর্থাৎ হাইপোভোলেন্স। হাইপোভোলেন্স এই কথাটা মানে হচ্ছে, আমাদের রক্ত থাকে কোথায়? রক্ত আমাদের বিভিন্ন রকম ভেসেলের মধ্যে রক্ত থাকে। ভেসেল বলতে গোদা ভাষায়, গোদা বাংলা ভাষায় যাকে বলা হয় পাত্র। তাহলে আমাদের দেহে অসংখ্য ব্লাড ভেসেল আছে। কোনগুলো ব্লাড ভেসেল? তা আর্টারি, ভেন, ক্যাপিলারিস। আর্টারি, ভেন ধমনী, শিরা ধমনী, আর যে সমস্ত জালি, সূক্ষ্ম সূক্ষ্ম জালি, সেগুলো হচ্ছে ব্লাড ভেসেল। তাহলে এন্টিম টার্টের মধ্যে একটা রয়েছে হাইপোভোলেন্স, অর্থাৎ রক্তের এই ভেসেলের মধ্যে, যে ব্লাড ভেসেল যেখানে রক্ত থাকার কথা, সেখানে রক্তের পরিমাণটা, অর্থাৎ কোয়ান্টিটিটা কম। আমাদের দেহের মধ্যে যে পরিমাণে রক্ত থাকার কথা, যে ভেসেলের মধ্যে যে রক্ত থাকার কথা, সেই পরিমাণটা কম থাকে। আর রাস্ট্রকের ক্ষেত্রে হচ্ছে পেন প্রেসিং আউটওয়ার্ড। প্রেসিং যেটা টিপে ধরা হয়, বাইরের থেকে মনে হয় টিপে ধরা হচ্ছে। আর মোস্ট ফ্রিকোয়েন্টলি প্লেথোরা। প্লেথোরা মানে রক্তের পরিমাণটা বেশি থাকে। তাহলে এন্টিম টার্টে কি হয়েছিল? যে আমাদের ব্লাড ভেসেলের মধ্যে যে পরিমাণে রক্ত থাকার কথা, সেই রক্তগুলো পরিমাণে কম থাকে। আর রাস্ট্রকের ক্ষেত্রে কিন্তু উল্টোটা, অর্থাৎ প্লেথোরা, সেখানে ব্লাড ভেসেলের মধ্যে রক্তের আধিক্যটা বেশি থাকে, সেটা বেশি পরিমাণে থাকে। এন্টিম টার্টে পালস হচ্ছে প্রিডমিনেন্ট স্ট্রং। এন্টিম টার্টের পালস হচ্ছে স্ট্রং only during the heat, sometimes thirst, and between the heat, and
পার্সপিরেশন। এনজিমটাটের হচ্ছে কোন সময় পালসটা স্ট্রং থাকে, পালসিটা এনজিমটাটের হচ্ছে পালস স্ট্রং, আর only during the heat, sometimes thirst, কখনো কখনো জল পিপাসা লাগে যখন খুব তাপ থাকে, তাপমাত্রা থাকে, and between the heat and perspiration, ওই ঘাম হওয়া আর তাপের মধ্যবর্তী অবস্থায় তার জল পিপাসা হয়। আর রাষ্ট্রকে হচ্ছে প্রিডমিনেন্ট স্লিপলেসনেস, রাষ্ট্রকে হচ্ছে স্লিপলেসনেস, নিদ্রাহীনতা, পালস প্রিডমিনেন্ট উইক। আমরা এনজিমটাটের পালস ছিল স্ট্রং, আর রাষ্ট্রকের পালস হচ্ছে উইক। আর থ্রাস্ট নট কনস্ট্যান্ট, থ্রাস্টটা জল পিপাসাটা কনস্ট্যান্ট থাকে না, নট কনস্ট্যান্ট। এনজিমটাটের হার্ট ইনক্রিজ বাই মোশন, একটু আমার বলা ভুল হয়ে গেল, সেটা হচ্ছে এনজিমটাটের হিট না, ওটা হার্ট না, ওটা হিট হবে। হিট ইনক্রিজ বাই মোশন, তার গায়ের যে তাপমাত্রাটা সেটা বৃদ্ধি হয় বাই মোশন, মোশনে তার বৃদ্ধি হয়। আর রাষ্ট্রকের হিট লেসেন বাই মোশন, রাষ্ট্রকে হচ্ছে গায়ের তাপমাত্রা চলাফেরা মুভমেন্টে তাপমাত্রাটা কমে যায়। আমরা রাষ্ট্রকের মধ্যে দেখেছি এটা মানে প্রমিনেন্ট সিমটমস, সেটা হচ্ছে মানে তার ব্যথা যন্ত্রণা, চলাফেরাতে হাঁটা চলাতে আরাম বোধ করে, তা তার তাপমাত্রাটাও কিন্তু মোশনে কমে। এনজিমটাটে অ্যাপোপ্লেক্সিটা রেয়ার হয়, রেয়ারলি অ্যাপোপ্লেক্সি, নো প্যারালিসিস অফ দ্য লিম্বস। এনজিমটাটের মধ্যে কোনো রকম প্যারালিসিসের কোনো প্রবণতা থাকে না। আর অ্যাপোলেপসি কথা মানে হচ্ছে ফিটের ব্যামো, যাকে আমরা বলি, সেই ফিটের ব্যামো খুব রেয়ারলি দেখা যায়। আর রাষ্ট্রকের প্যারালিসিস, অ্যাপোলেপসি দুটোই বিদ্যমান থাকে, রাষ্ট্রকে অ্যাপোলেপসিও থাকে, প্যারালিসিসও থাকে। এনজিমটাটের হোপলেসনেস কনসিকুয়েন্স অফ অ্যাঙ্গার, এনজিমটাটের পেশেন্ট মানসিকভাবে হচ্ছে হতাশ, আশাহীন, আর তা অ্যাজ এ রেজাল্ট তার ফলে যেটা হয় সে সবসময় উত্তেজিত থাকে, সবসময় অ্যাঙ্গার থাকে। আর রাষ্ট্রকে হচ্ছে ফেয়ার, রাষ্ট্রকের পেশেন্ট ফেয়ার, ভীতু, dejectedness consequently of vaccination with death of fear। রাষ্ট্রকে হচ্ছে প্রচন্ড রকম হতাশ ভাব থাকে, তার ফলে কনসিকুয়েন্স হচ্ছে অফ ভ্যাকসিনেশন উইথ ডেথ অর ফেয়ার, সে তার মধ্যে একটা মৃত্যু ভয় কাজ করে। ওই হতাশা থেকে আস্তে আস্তে তার মধ্যে একটা মৃত্যু ভয় আসে। এনজিমটাটের নসিয়াটা কিরকম হবে,
এন্টিমটাটের নসিয়াটা তার অরিজিনটা কোথা থেকে হয়? ইন স্টোমাক। এন্টিমটাটের নসিয়া originate from stomach or abdomen, less frequently in the throat। অর্থাৎ এন্টিমটাটের যে নসিয়াটা তার উৎপত্তি স্থল হচ্ছে স্টোমাক, অ্যাবডোমেন, less frequently in the throat। আর রাষ্ট্রাক্ষর হচ্ছে নসিয়া ইন ইসোফেগাস অর স্টোমাক, লেস ফ্রিকোয়েন্টলি ইন দ্য থ্রোট। তাহলে রাষ্ট্রাক্ষর কোথা থেকে অরিজিন হচ্ছে? ইসোফেগাস অর স্টোমাক, আর কম অবস্থা থাকে হচ্ছে থ্রোট। এন্টিমটাটের ইউরিনটা হচ্ছে, এন্টিমটাটের ইউরিন হবে স্ক্যান্টি, এন্টিমটাটের ইউরিন হবে স্ক্যান্টি আর ডার্ক। এন্টিমটাটের ইউরিনটা হবে স্ক্যান্টি অ্যান্ড ডার্ক, আর রাষ্ট্রাক্ষের ইউরিন হবে অফেন এ কপিয়াস। তাহলে অ্যান্টিমটাটা হচ্ছে স্ক্যান্টি আর রাষ্ট্রকে হচ্ছে কপিয়াস। কপিয়াস কথার মানে হচ্ছে প্রচুর পরিমাণে, আর স্ক্যান্টি কথার মানে হচ্ছে অল্প পরিমাণে। তাহলে অ্যান্টিমটাটে হচ্ছে অল্প পরিমাণে আর রাষ্ট্রকে হচ্ছে প্রচুর পরিমাণে। অ্যান্টিমটাটের ইউরিনটা রং হবে ডার্ক কালার আর রাষ্ট্রকের হবে পেল কালার। তাহলে দুটো হচ্ছে কম্পেয়ার করে আমরা দেখছি, ইউরিন অ্যান্টিমটাটের ইউরিন হচ্ছে স্ক্যান্টি প্রিডমিনেন্ট ডার্ক আর রাষ্ট্রকের হচ্ছে ইউরিন ওপেন অ্যান্ড কপিয়াস পেল, অর্থাৎ পেল হয় এবং প্রচুর পরিমাণে হয়। এন্টিমটাটের রেসপিরেশনটা কিরকম হবে? এন্টিমটাটের রেসপিরেশন উইথ এ ময়েস্ট সাউন্ড। এন্টিমটাটে আমরা এর আগে বোধহয় আলোচনায় অনেক সময় বলেছি যে বুকে স্টেথোস্কোপ বসালে তার মধ্যে মনে হয় একটা ময়েস্ট সাউন্ড আসে, ঘর 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 শব্দ হয়, সেটা হচ্ছে ডিউ টু মিউকাস। তা সেখানে এন্টিমটাটের হচ্ছে ময়েস্ট সাউন্ড, আর রাষ্ট্রকে যদি আমরা স্টেথোস্কোপ বুকে বসাই তাহলে রেসপিরেশন উইথ এ ড্রাই সাউন্ড, মনে হয় কাশিটা যেন শুকিয়ে গেছে, ড্রাই সাউন্ড। তাহলে আমরা স্টেথোস্কোপ দিয়ে দুটো মেডিসিনকে কিন্তু আমরা কম্পেয়ার করতে পারবো। একটা হচ্ছে স্টেথোস্কোপ দিয়ে আমরা অ্যান্টিমটাটের পেশেন্ট যদি হয় তার সাউন্ডটা হবে ময়েস্ট সাউন্ড এবং রাষ্ট্রকে ক্ষেত্রে হবে ড্রাই সাউন্ড। তাহলে দুটো কম্পেয়ার করা হলো। এবার আমরা হ্রাসবৃদ্ধি নিয়ে আলোচনা করব। হ্রাসবৃদ্ধিতে দেখা যাচ্ছে এন্টিমটাট ওর্স হোয়েন রাইজিং ফ্রম বেড। এন্টিমটাটের বৃদ্ধিটা কখন হয়? হোয়েন রাইজিং ফ্রম বেড, বিছানা থেকে ওঠার পরে তার রোগ যন্ত্রণা বৃদ্ধি পায়। আর রাষ্ট্রকের ওর্স কখন হয়? তা রাষ্ট্রকে ওর্স অর বেটার হোয়েন রাইজিং ফ্রম দ্য বেড। রাষ্ট্রকে হচ্ছে সেটা ওর্সও হতে পারে, বেটারও হতে পারে, ফ্রম রাইজিং ফ্রম দ্য বেড, বিছানা থেকে ওঠার পরে। এন্টিমটাটের আফটার রাইজিং ফ্রম বেড অলমোস্ট অলওয়েজ বেটার। অ্যান্টিমটাটের বিছানা থেকে ওঠার পরে
সে সম্পূর্ণ বেটার ফিল করে, অলমোস্ট বেটার। আর রাষ্ট্রকে আফটার রাইজিং ফ্রম দ্য বেড ওটস অর বেটার, সে কখনো ওটসও ফিল করে, কখনো বেটার ফিল করে। অ্যান্টিমটার প্রিডমিনেন্ট ওটস হোয়েন সিটিং ডাউন, সিটিং ডাউনের সময় অ্যান্টিমটার তার বৃদ্ধি হয়। আর রাষ্ট্রকের ক্ষেত্রে বেটার আর ওটস হোয়েন সিটিং ডাউন, রাষ্ট্রকের ক্ষেত্রে সে বৃদ্ধিও হয় আবার বেটার ফিলও করে সিটিং ডাউনের সময়। অ্যান্টিমটার ওটস হোয়েন রাইজিং ফ্রম, আচ্ছা, অ্যান্টিমটার বেটার আফটার রাইজিং ফ্রম এ সিট, অ্যান্টিমটার কোনো বসার জায়গা থেকে ওঠার পরে সে বেটার ফিল করে। আর রাষ্ট্রক হচ্ছে বেটার আর ওটস, বেটার আর ওটস আফটার রাইজিং ফ্রম এ সিট, কোনো বসার জায়গা থেকে ওঠার পরে সে কখনো বেটার ফিল করে, কখনো ওটস ফিল করে। অ্যান্টিমটার ওটস ইন দ্য বেড, অ্যান্টিমটার আমরা প্রথমে বলেছিলাম অ্যান্টিমটার হচ্ছে বিছানা থেকে ওঠার পরে বেটার ফিল করে, আর এখানে অ্যান্টিমটার বিছানা থাকলে কিন্তু ওটস ফিল করে, ওটস ইন বেড, বিছানায় থাকার সময় সে ওটস ফিল করে। আর রাষ্ট্রকে হচ্ছে বেটার আর ওটস ইন বেড, বিছানায় সে কখনো ভালোও থাকে কখনো খারাপও থাকে। অ্যান্টিমটার ওটস আফটার ড্রিঙ্কিং, কোনো কিছু তরল পানীয় পান করার পরে অ্যান্টিমটার তার বৃদ্ধি হয়। আর রাষ্ট্রকে হচ্ছে ওটস আর বেটার আফটার ড্রিঙ্কিং, আফটার ড্রিঙ্কিং এর পরে সে কখনো ওটসও ফিল করে কখনো বেটারও ফিল করে। অ্যান্টিমটার ailments from Baryta carp and sepia, Baryta carp বা সিপিয়ার দেওয়ার পরে তার কিছু এলমেন্টস অর্থাৎ উপসর্গ দেখা যায়। আর রাষ্ট্রকে কি হচ্ছে এলমেন্টস ফ্রম ব্রাইনিয়া, রোডোড্রন অর এন্টিমটাট, রাষ্ট্রকে তাহলে রাষ্ট্রকে কোথা থেকে উৎপত্তি হয় কোন হোমিওপ্যাথিক ওষুধের থেকে? এক নম্বর হচ্ছে ব্রাইনিয়া, যেটা আমরা ব্রাইনিয়া অ্যালবাম বলি, তারপরে রডোড্রন, আর হচ্ছে এন্টিমটাট। এন্টিমটাট ব্যবহারের পরে তার উপসর্গগুলো দেখা যায়। এবার হচ্ছে আমাদের অ্যান্টিমটাটে সামগ্রিকভাবে যে ওটস ফিল করে কখন? অ্যান্টিমটাট সামগ্রিকভাবে ওটস ফিল করে ফ্রম ওয়ার্ম অ্যান্ড ইন ওয়ার্ম এয়ার, গরম এবং গরমের মানে হাওয়া, গরম আবহাওয়াতে, ফ্রম ওয়ার্ম ডাইট, গরম খাওয়ার পরে, মোশনে তার বৃদ্ধি হয়। আর হোয়েন ওয়াকিং, যখন সে হাঁটে, অ্যান্ড ডিউরিং এক্সপিরেশন, আমাদের একটা হচ্ছে আমরা শ্বাস নিই আর শ্বাস ত্যাগ করি, শ্বাস প্রশ্বাস, তাই তো? এবার হচ্ছে এক্সপিরেশন মানে হচ্ছে আমরা যেটা
শ্বাসটা ছেড়ে দিই, সেটা হচ্ছে এক্সপিরেশন। তাহলে এন্টিমটাটের ওর্স হয় ডিউরিং এক্সপিরেশন, যখন শ্বাস ছাড়ি তখন তার বৃদ্ধি হয়। তাহলে সামগ্রিকভাবে তাহলে কি হলো, সামগ্রিকভাবে এন্টিমটাটের বৃদ্ধিটা হচ্ছে ফ্রম ওয়ার্ম অ্যান্ড ইন ওয়ার্ম এয়ার, ফ্রম ওয়ার্ম ডাইট মোশন when working and during expiration। আর রাষ্ট্রকে সামগ্রিকভাবে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু তার উপশম হয়, মানে বেটার ফিল করে। তা সামগ্রিকভাবে রাষ্ট্র বেটার ফিল করে কখন, ফ্রম ওয়ার্ম অ্যান্ড ইন দ্য ওয়ার্ম এয়ার, from warm diet motion when working and during expiration। যেটা রাষ্ট্রকে যেটা ওর্স হয় অর্থাৎ বৃদ্ধি হয়, আর সেটা একটু ভুল হলো, আর এন্টিমটাটের যেটা বৃদ্ধি হয়, এন্টিমটাটে যেটা বৃদ্ধি হয় সেটা রাষ্ট্রকে উপশম হয়। আর রাষ্ট্রকে যেটা বৃদ্ধি উপশম হবে সেটা রাষ্ট্রকে বৃদ্ধি হবে, এই এন্টিমটাটে বৃদ্ধি হবে। তা এবার হচ্ছে সামগ্রিকভাবে এন্টিমটাট কোথায় বেটার ফিল করে, সামগ্রিকভাবে এন্টিমটাট বেটার ফিল করে হচ্ছে ফ্রম কোল্ড, growing cold and in cold weather, from cold diet when resting, standing during inspiration, from eructation when stooping and rising, and from washing and moisturizing in the disease part। তাহলে সামগ্রিকভাবে এন্টিমটাট বেটার ফিল করে কখন, কিসে, ফ্রম কোল্ড ঠান্ডাতে, গ্রোয়িং কোল্ড অ্যান্ড ইন কোল্ড ওয়েদার ঠান্ডা আবহাওয়াতে, ফ্রম কোল্ড ডায়েট ঠান্ডা খাবারে, হোয়েন রেস্টিং যখন সে বিশ্রামে থাকে, তারপরে স্ট্যান্ডিং যখন দাঁড়িয়ে থাকে, ডিউরিং ইন্সপিরেশন যখন শ্বাস গ্রহণ করে, ফ্রম ইরাকটেশন ঢেকুর দিলে, হোয়েন স্টুপিং যখন পুজো হয়, অ্যান্ড রাইজিং অর্থাৎ যখন উঠে পড়ে, অ্যান্ড ফ্রম ওয়াশিং যখন তার ওয়াশ করে, অ্যান্ড ময়েশ্চারিং দ্য ডিজিজ পার্ট যে পার্টে আক্রান্ত স্থানে যে অংশটা তার অসুস্থ, যে অঙ্গে তার আক্রান্ত থাকে সেইটাকে যদি কোনো রকম ময়েশ্চারিং হয় তখন সে বেটার ফিল করে। আর ঠিক সেম জিনিসগুলোই হচ্ছে রাষ্ট্রকে বৃদ্ধি হয়, রাষ্ট্রকে সামগ্রিকভাবে বৃদ্ধি হয় কি কি, ফ্রম কোল্ড, গ্রোয়িং কোল্ড অ্যান্ড ইন দ্য কোল্ড ওয়েদার, ফ্রম কোল্ড ডায়েট when resting, standing during inspiration, from eructation when stooping and rising, and from washing and moisturizing the disease part। তাহলে এটা হচ্ছে আমাদের এন্টিমটাটের সঙ্গে রাষ্ট্রকের কম্পারেটিভ হলো। এই কম্পারেটিভটা আমাদের কিসে লাগবে, এটা কিন্তু আমরা সবকিছু রাষ্ট্র সম্বন্ধে পুরোটা জেনে গেলাম বা এন্টিমটাট সম্বন্ধে পুরোটা জেনে গেলাম তা নয়। এটা হচ্ছে আমাদের আমরা যখন এভ্যালুয়েশন অফ সিমটমস করব, এবার
আপনারা অনেক সময় যে আমরা পেন পিকচারগুলো পড়ি, হোমিওপ্যাথিক মেডিকেল যখন পড়ি, তখন মনে হয় সমস্ত ওষুধের সঙ্গে একটা সিমিলারিটি রয়ে গেছে। তা যখন যেই ওষুধটা পড়বো সেটাই মনে হয় এই ওষুধটা আমার চরিত্রের সঙ্গে বেশ খানিকটা মিল আছে, কিন্তু তাহলে তো আমরা কোন ওষুধগুলো দেব? আমরা জানি বর্তমান পৃথিবীতে প্রায় ৮,২০০-র উপরে হোমিওপ্যাথিক মেডিসিন আছে। তাহলে এই ৮,২০০টা মেডিসিন যখনই আমরা পড়তে যাব, তখন দেখা যাবে অনেক কিছুর সঙ্গে আমাদের সিমিলারিটি আছে। তা আমাদের তো মূল উদ্দেশ্যটা হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্রীকরণ, অর্থাৎ পার্টিকুলার আমার একটা মেডিসিনকে চয়েস করতে হবে। কারণ আমাদের হোমিওপ্যাথির মূল নীতি হচ্ছে সিঙ্গেল মেডিসিন সিঙ্গেল ডোজ। ডোজ নিয়ে আমরা এখন এই মুহূর্তে কিছু আলোচনা করছি না, কারণ ডোজ নিয়ে আমরা পরবর্তী আলোচনার অনেক জায়গায় রয়েছে। আমরা যখন অর্গানানো মেডিসিনগুলো আমরা এখন অ্যাফ্রিজন ওয়াইজ পড়া শুরু করেছি, সেখানে আলোচনা হবে বিভিন্ন রকম ডোজ, পটেন্সি, তারপরে রিপিটেশন, এই সমস্ত নিয়ে তখন আমাদের আলোচনা হবে। এখন আমরা যেটা দেখব যে আমরা আমাদের যে মূল নীতি সিঙ্গেল মেডিসিনটা আমরা সিলেক্ট করব, এই সিঙ্গেল মেডিসিন সিলেক্ট করতে গেলে সেখানে আমাদের ব্যক্তি স্বাতন্ত্রীকরণটা করতে হবে। তাই এই ব্যক্তি স্বাতন্ত্রীকরণ করতে গেলে তাহলে আমরা একটা ওষুধের সঙ্গে আরেকটার মধ্যে তো সিমিলারিটি আছে, তো সিমিলারিটি দেখে সেখান থেকে আমাদের ডিসিমিলারটা খুঁজে বের করতে হবে। করে আমরা যখন দেখব যে টোটালিটিতে মোর সিমিলার যে মেডিসিনটা, দ্যাট উইল বি আওয়ার সিলেক্টেড মেডিসিন। অর্থাৎ আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে কেস টেকিংটা করব। কেস টেকিং করে তারপরে আমরা এভ্যালুয়েশন করব। এভ্যালুয়েশন করতে আমাদের কোন গ্রন্থের সাহায্য নিতে হবে? একটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়া মেডিকা, আর একটা হচ্ছে রেপার্টরি। অর্থাৎ রেপার্টাইজেশন করে আমরা আলাদা করব যে মোর সিমিলার ওষুধগুলো খুঁজে বের করব। তবে আমাদের যেমন আমরা হোমিওপ্যাথিক পেন পিকচার পড়ছি, গতদিন আমাদের হোমিওপ্যাথিক পেন পিকচার নিয়ে আলোচনা হয়েছে, অর্থাৎ গতদিন আমরা কস্টিকামের পেন পিকচার নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা কম্পারেটিভলি এন্টিম টার আর রাস্টক নিয়ে তুলনামূলক আলোচনা করব। এই তুলনামূলক আলোচনাটা আমাদের ব্যক্তি স্বাতন্ত্রীকরণে সাহায্য করবে।